রফিক নামে এক ফল ব্যবসায়ী ছিল। সে প্রতিদিন তার ছোট দোকান থেকে কলা, আম আর লিচু বিক্রি করত। তার দোকানটার পাশে ছিল ঘন গাছপালা আর একটা ছোট্ট জঙ্গল। জঙ্গলে থাকত অনেক পাখি, কাঠবিড়ালি আর এক দুষ্টু বানর, নাম তার বুদ্ধু। বুদ্ধু বানর ছিল খুব চালাক। যখনই রফিক দোকানে ব্যস্ত থাকত তখনই সে লুকিয়ে এসে কিছু না কিছু ফল নিয়ে যেত। একদিন সকালে রফিক দোকানের পাশে বসে কলার ঝুড়িগুলো সাজাচ্ছিল। কলাগুলো ছিল একদম পাকা, হলুদ আর মিষ্টি। রফিক বলল, আজ কলাগুলো খুব সুন্দর হয়েছে, শহর থেকে বড় ক্রেতা আসবে, সব বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু তখনই পাশের গাছ থেকে মাথা উঁচু করল বুদ্ধু বানর। তার চোখ চকচক করছে। সে মনে মনে বলল, হি হি হি, এই তো এতগুলো কলা, একটু চুরি করলে কে দেখবে? রফিক দোকানের ভেতরে টাকা গুনতে ব্যস্ত। সুযোগ বুঝে বুদ্ধু বানর নিচে নেমে এলো, কলার একটা বড় গুচ্ছ কাঁধে নিল আর ছুট। রফিক পেছন ফিরে দেখে বুদ্ধু কলা নিয়ে দৌড়াচ্ছে। সে চিৎকার করে উঠল, এই, আমার কলা নিয়ে কোথায় পালাচ্ছিস? রফিক কলার ঝুড়ি ফেলে দিয়ে পেছন পেছন ছুটল। বানরটা এক গাছ থেকে আরেক গাছে লাফাতে লাগল, হাতে কলা, মুখে দুষ্টু হাসি। চারপাশের বাচ্চারা দেখে হাসতে লাগল, দেখো দেখো, বানর আর ব্যবসায়ীর দৌড়। রফিক হাঁপাতে হাঁপাতে বলল, আল্লাহ, এই যে পুরো জিমন্যাস্টিক বানর। অবশেষে বানরটা এক বড় গাছের ডালে বসে কলা খেতে শুরু করল। রফিক নিচে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। তখন সে বুদ্ধি করে বলল, শোন বুদ্ধু, তুই যদি সব কলা খাস, কাল তোর পেটে ব্যথা হবে। আমি তোর বন্ধু, চাইলে আমি তোর জন্য আরও মিষ্টি কলা দেব, কিন্তু চুরি করা ঠিক না। বানরটা থেমে গেল। তার ছোট চোখ দুটো কৌতূহলে বড় হয়ে উঠল। সত্যি তুমি রাগ করনি? রফিক হাসল, না, আমি রাগ করিনি, তবে প্রতিশ্রুতি দিতে হবে আর কখনো চুরি করবে না। বানরটা মাথা নিচু করে বলল, ঠিক আছে, আর চুরি করব না। তারপর সে নিচে নেমে অর্ধেক কলা রফিকের হাতে ফেরত দিল। রফিক তাকে একটা পাকা কলা দিল বন্ধুত্বের উপহার হিসেবে। দুজনেই হাসল। সেই দিন থেকে বুদ্ধু বানর আর কখনো ফল চুরি করেনি, বরং প্রতিদিন গাছ থেকে পাতা এনে রফিকের দোকানের ছায়া করত, যেন ক্রেতারা ঠান্ডা জায়গায় বসে ফল কিনতে পারে। গ্রামবাসীরা বলত, দেখো, আগে যে বানরটা চোর ছিল, এখন সে সাহায্যকারী। রফিক মুচকি হেসে বলত, যে ভুল বুঝতে পারে সেই আসল বুদ্ধিমান।